যে নিজের কওমের প্রতি, নিজের জাতির প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা পিঁপড়ার মাঝে ভরপুর হয়ে আছে। এই শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পিঁপড়ার উদাহরণ দিয়েছে। আমরা দেখি যে এই কোরআনে কারীমের উদাহরণে যখন পিঁপড়ার উপর মুসিবত আসছে, বিপদ আসছে, এক পিঁপড়া শুধু একা বাঁচার চেষ্টা করছে না অন্যান্য পিঁপড়াকে নিয়ে বাঁচার চেষ্টা করছে? একা চেষ্টা করছে বাঁচার? না, সবাইকে নিয়ে বিপদ থেকে বাঁচার চেষ্টা করছে। এর সাথে সাথে ছাত্র অবস্থায় যখন হোস্টেলে ছিলাম, আমরা বহুতে হোস্টেলে আসে, আমরা দেখছি এই যে বয়েম, যা আমরা বলি ডিব্বা, মিঠাই চিনি এগুলো রাখার জন্য আমরা বয়েম ডিব্বা ব্যবহার করি না? এই ডিব্বাতে খুরমা ছিল আমার, ভুলে ডিব্বার মুখটা খোলা ছিল। প্রথমে দেখছি একটা দুইটা পিঁপড়া, আমি বিশেষ ধ্যান দেইনি, একটা দুইটা পিঁপড়া। এরপর দেখছি পিঁপড়ার লাইন লেগে গেছে, শত শত পিঁপড়া। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় 2-3 হাজার বছর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার যেই ঘটনা বর্ণনা করেছেন কোরআনে, সেটার তাফসীর, সেই জিনিসটা শুদ্ধভাবে বুঝে আসছে যে আল্লাহ তাআলা পিঁপড়ার উদাহরণ কেন দিলেন। যে এই পিঁপড়া যখন দেখছে যে মাত্র একটা দুইটা পিঁপড়া এই মিঠা বস্তু পাইছে, খাদ্য বস্তু পাইছে, এক দুই পিঁপড়া একা খায়নি, এই দুই পিঁপড়া গিয়ে তাদের কওমকে, তাদের জাতিকে, তাদের ভাই বেরাদরকে, আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়েছে। এরপর লাইন ধরে গিয়েছে এই খাদ্য বস্তু, মিঠা বস্তু অর্জন করার জন্য। এই দুই শিক্ষা, যখন বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করবে, একা নয় বরঞ্চ সবাইকে নিয়ে মুসিবত থেকে বাঁচার চেষ্টা করবে। আর যখন কোনো কাজ হাসিল করতে চাইবে, ভালো বস্তু অর্জন করতে চাইবে, তখন একা নয় বরঞ্চ সবাইকে নিয়ে এই দায়িত্ববোধ, এই নৈতিকতাবোধ, এই দায়িত্ব, এই পিঁপড়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার জন্য এই পিঁপড়ার উদাহরণ বর্ণনা করেছে। আজকে ঐতিহাসিক, এর পূর্বে আমরা আজকে যেটা করতেছি, আমাদের অতীত কি ছিল? এই দায়িত্ববোধ, এই ইসলাম আরব থেকে গোটা পৃথিবীতে ইসলামের প্রসার এমনি হয়ে গিয়েছে, 7 সাগর 13 নদী পার হয়ে ইসলাম কি উড়ে এসেছে? না, আমাদের মতো আপনাদের মতো মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দায়িত্ববোধ, কওমের প্রতি দরদ, কওমের প্রতি মুহাব্বত, জাতিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা যায়, সেই ফিকির নিয়ে ওখান থেকে ইসলাম নিয়ে এখানে এসেছে। গোটা পৃথিবীতে ওনারা ইসলামের প্রসার এবং প্রসার করেছে এই ফিকির নিয়ে। আমি এক আয়াত তিলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই যে জুম্মার খুতবা হয় না, প্রায় অধিকাংশ সময় ইমাম সাহেব খুতবাতে এই আয়াত বলে। এরকম অর্থবহ আয়াত, যেই আয়াতে এই দুনিয়াতে জীবনযাপন করা এবং আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যে যতটুকু কাজের প্রয়োজন, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ঐতিহাসিক 2টি প্রেক্ষাপট। 1 নম্বর প্রেক্ষাপট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আকসাম বিন সাইফি, হযরত আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু উনার সম্প্রদায়কে নিয়ে মশওয়ারা করলেন যে মদিনাতে একজন নবী আসছে, আমি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইব। আকসাম বিন সাইফি এক সম্প্রদায়ের, এক এলাকার রাজা, এক এলাকার মুরব্বী। উনার আন্ডারে শত শত হাজার হাজার মানুষ, উনার মাতাহত, উনার অধীনস্থ। যখন উনি সবাইকে ডেকে মশওয়ারা করলেন যে আমি মদিনাতে এই নবীর সাক্ষাৎ করতে যাইতে চাইতেছি আমি, তখন সবাই মশওয়ারা দিলেন। হযরত আকসাম তখন মুসলমান হননি। সবাই মশওয়ারা দিলেন যে আপনি মদিনাতে যাবেন না, কারণ আপনি যদি এখন মদিনাতে যান, সেই মদিনাতে মুসলমানের চিরশত্রু ইহুদিগণ 24 ঘন্টা মুসলমানকে লোকসান করার জন্যে, ক্ষতি করার জন্য তারা চেষ্টা করে। আপনি ওখানে যাবেন না, মদিনার অবস্থা এখনো ভালো হয়নি, অধিকাংশ মানুষ অমুসলিম, অধিকাংশ মানুষ ইসলামের শত্রু হয়ে বসে আছে। তখন সবাই মশওয়ারা দিলেন যে আপনি কাজ করেন, হযরত আকসাম আপনি কাজ করেন, আপনি 2 ব্যক্তিকে মদিনাতে পাঠান,
দুইজন ব্যক্তি মদিনাতে পাঠান, তারা খবর নিয়ে আসবে, মদিনা সার্ভে করবে, সার্ভে করার পরে সেখান থেকে রিপোর্ট আসবে, রিপোর্ট মোতাবেক আপনি পরবর্তী স্টেপ, পরবর্তী সিদ্ধান্ত আপনি নেবেন। দুই ব্যক্তিকে পাঠানো হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে এই দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রথম জিজ্ঞাসা করছে, মান আনতা, আপনি কে? দ্বিতীয় প্রশ্ন, মা আনতা, আপনি কি? দুইটা প্রশ্ন, আপনি কে, আপনি কি? আল্লাহর নবী বলেছেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর পরিচয় সংক্ষিপ্তভাবে আল্লাহর নবী দিয়েছেন। দুই নম্বর প্রশ্নের জবাব উনি দিয়েছেন যে আমি আল্লাহর নবী, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাজিল হয়, কুরআন নাজিল হয়। এই কথা কোয়ার পর এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য হুকুম করেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং উপকার করার জন্য, আর আরেকটা অর্থ হলো নেক কাজ করার জন্য। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে বিরত থাকার হুকুম দিয়েছে। ওয়াল মুনকার, এবং যাবতীয় প্রকারের মন্দ কাজ হতে বিরত থাকার হুকুম দিয়েছে। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন করা, যে কোনো কাজে সীমা থেকে বেশি পার হয়ে যাওয়া থেকে নিষেধ করেছে। ওয়া ইতা ইদিল কুরবা, এবং আত্মীয় স্বজন, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেছেন। এর সাথে সাথে আত্মীয়দেরকে যদি কিছু বস্তু হাদিয়া, উপঢৌকন দেওয়ার প্রয়োজন হয়, সেগুলি দেওয়ার হুকুম করেছে। যখন এই দুই ব্যক্তি এটা শুনলেন, শোনার পর আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে উনাদের এরিয়াতে হযরত আকসামের কাছে গিয়ে এই রিপোর্ট পেশ করলেন যে আমরা জিজ্ঞাসা করেছি আর আল্লাহর নবী এই উত্তর দিয়েছে আর এই আয়াত পড়েছে আমাদের সম্মুখে। হযরত আকসাম কোনো জবাব দিলেন না। 24 ঘন্টা সময় নিয়েছেন। 24 ঘন্টা সময় নেওয়ার পর পরের দিন সবাইকে ডেকেছে, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। সবাইকে ডাকার পর, এই হাদিসের ঘটনা বুখারী শরীফে, তিরমিজি শরীফে, বড় বড় কিতাবে বর্ণিত আছে। সবাইকে ডাকার পর যখন উপস্থিত হয়েছে, সবাইকে বলেছে যে এই নবী, যেই নবীর খবর নেওয়ার জন্য আমি দুই ব্যক্তিকে পাঠিয়েছিলাম, তারা এই রিপোর্ট আনছে এবং এই আয়াত আমাদের সম্মুখে তিলাওয়াত করেছে। হযরত আকসাম তাদেরকে সম্বোধন করে বললেন যে আমার মনে হয় এর থেকে কোনো ভালো কথা আর হতে পারে না, আর এরকম কোনো ভালো কাজ, ভালো হুকুম আল্লাহ তাআলা বাকি রাখেনি যেটা এই আয়াতের মধ্যে নেই। আমি আপনাদেরকে মশওয়ারা দেই যে আপনারা সবাই এই নবীর উপর ঈমান এনে ইসলাম কবুল করে নেন। আর উনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ উনার সঙ্গে একত্রে ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কওমের প্রতি দায়বদ্ধতা, বলুন তো কতজন মানুষের দরকার হয়েছে? এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, এক ব্যক্তির জন্য গোটা কওম, গোটা সম্প্রদায়ের জীবন ধারণের পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। এই কওমের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। দ্বিতীয় ঘটনা, হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু 14 নম্বর মুসলমান, ইসলাম কবুল করেছে 14 নম্বরে। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর বন্ধু ছিলেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, বন্ধুত্ব কমে গেল, দুইজন দুই দিকে চলে গেল। একদিন হযরত উসমানকে ডাকলেন, উসমান তুমি তো আমার বন্ধু ছিলে, এখন তো আমার কাছে আসো না তুমি। অল্প আলোচনা করলো। আলোচনা করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের সম্মুখে এই আয়াত তিলাওয়াত করলেন। আর সঙ্গে সঙ্গে এই আয়াত শুনে হযরত উসমান বুঝে গেলেন এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউর কথা না। সঙ্গে সঙ্গে হযরত উসমান বিন মাজউন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। এই দায়বদ্ধতা পালন করার জন্য যদি আমাদের রাস্তায় কোনো বাধা আসে, কোনো বিপদ আসে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই বিপদের মোকাবেলা কিভাবে করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলবাজাদাইন উপাধির দ্বারা বিভূষিত করেছেন। জুলবাজাদাইন মানে হলো দুই মোটা চাদরের মালিক। নবাবজাদা ছিলেন, ধনী লোকের সন্তান ছিলেন। বাবা মৃত্যুর পর তার পরওয়ারিশের প্রতিপালনের দায়িত্ব
তার লালন পালনের দায়িত্ব তার চাচার কাঁধে এসে পড়লো। যখন ইসলাম কবুল করে নিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে নিলেন, ওনার উপর একের পর এক মুসিবত ওনার উপর আসা শুরু হয়ে গেল। সেই মুসিবতের উপর সবর করলেন। তার চাচা তাকে ভাবুকি দিলেন, ধমকি দিলেন, থ্রেট দিলেন যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুমি যদি ইসলাম না ছাড়ো, যত সম্পত্তি তোমাকে দেওয়া হয়েছিল, তোমার বাবার মাধ্যমে উত্তরাধিকারী সূত্রে যত সম্পত্তি তুমি পেয়েছিলে, সমস্ত সম্পত্তি তোমার থেকে ছিনিয়ে নিয়ে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরা দুনিয়ার বিনিময়ে আপনি যা কিছু করেন, আমাকে মারেন কাটেন, যেই কলিমা আমি আমার বুকে ধারণ করেছি সেই কলিমা আমি কখনো ছাড়তে পারবো না। সেই নবীর মুহাব্বত, সেই আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আমি কখনো ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সমস্ত মাল তার চাচা ছিনিয়ে নিল। এর সাথে সাথে শরীরে কত সুন্দর কাপড় ছিল, সেই কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে। এরপর উলঙ্গ অবস্থায় হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু উনার মায়ের সম্মুখে গিয়ে এরকম ভাবে হাত ধরে লজ্জাস্থান ঢেকে উনার মাকে বললেন, আম্মা জান, 2 টুকরা কাপড় তুমি আমাকে দেও যাতে আমি লজ্জাস্থানকে আবৃত করতে পারি। ওনার আম্মা জান 2 টুকরা মোটা চাদর ওনাকে দিলেন, 1 টুকরা লুঙ্গির মতো বেঁধে আর 1 টুকরা চাদরের মতো গায়ে দিয়ে বাড়ি থেকে আল্লাহ এবং আল্লাহর নবীর মুহাব্বতে বেরিয়ে গেলেন। যখন মদিনা উপস্থিত হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বললেন, আমার মেহবুব উম্মত, আমার প্রিয় উম্মত, আমার খাতিরে, আমার দ্বীনের খাতিরে নিজের সমস্ত অর্থ সম্পদ, নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে এসেছে, তার জন্য জায়গা করে দেও। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করতেন, উচ্চ স্বরে মসজিদে তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে শিকায়াত করলেন, অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, এই আব্দুল্লাহ যখন তিলাওয়াত করে, খুব উচ্চ স্বরে তিলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, খবরদার, তাকে কোনো কিছু বলার তোমাদের অধিকার নেই। এই দ্বীন কবুল করার জন্যে, ইসলাম কবুল করার জন্যে আমার এই সাহাবী আব্দুল্লাহ বহুত বেশি মূল্য দিতে হয়েছে, বহুত বেশি ত্যাগ এবং কুরবানি করতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে যুলবাজাদাইন উপাধি দিয়ে বিভূষিত করলেন। যুলবাজাদাইন মানে হলো 2 মোটা চাদরের মালিক। তাবুকের যুদ্ধে যুবক অবস্থায় তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আব্দুল্লাহকে নিজে হাতে আব্দুল্লাহর লাশ কবরে শোয়ালেন। শোয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী ক্বাদ রাযিতু আনহু ফারজান, হে আল্লাহ, আমি আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপর আমি রাজি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হায় আফসোস, এই আব্দুল্লাহর জায়গা যদি এই লাশটা আজকে আমার হতো তাহলে আবু হুরায়রার জীবন ধন্য হয়ে যেত। এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ। শুধু এইটুকু মানার জন্য, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই ইসলাম কবুল করা তাদেরকে অপরাধ বলে ধরা হতো। এই ইসলাম কবুল করার জন্য তাদেরকে অমানুষিক নির্যাতন করা হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের হাদিস, হযরত খাব্বাব, আর অন্যান্য কিতাবে মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। হযরত খাব্বাব, যখন হযরত খাব্বাবকে শুলিতে দেওয়া হলো, আবু সুফিয়ান তখন মুসলমান হননি। শুলিতে দেওয়া অবস্থায় পাথর মেরে তিনার সমস্ত শরীর রক্তাক্ত করে দেওয়া হলো, লহুলুহান করে দেওয়া হলো। এই অবস্থাতে শুধু ঠোঁট দুটি নাড়ছে, ঠোঁট দুটি এরকম ভাবে লড়ছে আর আল্লাহ আল্লাহ করছে। এই অবস্থাতে এক অফার পেশ করলো যে, হ্যাঁ খাব্বাব, তুমি যদি এই কথা বলো, তুমি কি রাজি আছো যে তোমার জায়গায়, এই জায়গায় আজকে মুহাম্মদকে, তোমার নবীকে ফাঁসি দেওয়া হোক, তুমি কি এই কথা বলতে পারবে? হযরত খাব্বাব বলেছে, আমাকে টুকরা টুকরা করে দেও, আরো মারো আমাকে, আমি বরদাস্ত করব, কিন্তু আমার নবীর উপর এক কাঁটা বিঁধবে, এক কাঁটার আঁচ লাগবে, সেটা আমি কখনো বরদাস্ত করব না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এরকম কষ্ট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু
হযরত সুমাইয়া, নাম শুনছি আমরা হযরত সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ মহিলা। হযরত সুমাইয়াকে ইসলাম কবুল করার জন্য আবু জেহেল আর অন্যান্য কাফিররা মিলে শহীদ করে দিয়েছে। এরপরেও একবার মুখে উচ্চারণ হয়নি যে আমি ইসলাম ছেড়ে দিব। এই কষ্ট হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামা কাজ্জাব, এক মিথ্যা নবুয়তের দাবিদার, সে ধরে বলছে তুমি আমাকে নবী মানো। হযরত হাবিব বিন যায়েদ বলছে না, তোমাকে কখনো নবী মানবো না, তুমি মিথ্যাবাদী। এক আঙ্গুল কেটে দিয়েছে। এরপরে আবার জিজ্ঞেস করেছে বলো আমাকে নবী মানো, বলছে না, তোমাকে নবী মানা যেতে পারে না, তুমি মিথ্যাবাদী। আরেক আঙ্গুল কেটে দিয়েছে। এরকম ভাবে এক এক অঙ্গ কাটতে কাটতে সমস্ত শরীর টুকরা টুকরা করে দিয়েছে। এই খবর যখন হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মার কাছে গিয়েছে যে আপনার ছেলে ইসলাম কবুল করার জন্য দ্বীনের খাতিরে এরকম ভাবে টুকরা টুকরা হয়ে গিয়েছে, সেই সময় সেই মহিলা বলছে লিহাদাল ইয়াউমি আরদাতুহু ওয়া ইনদাল্লাহি ইহতাসাবতুহু, আমার এই সন্তান হাবিবকে আজকের দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর দিনের জন্য মিটে যাবার জন্য, কুরবান হওয়ার জন্য আমি দুধ খাইয়ে আমি মানুষ করেছি, আমি বড় করেছি। আর এই হাবিবের সওয়াব, এই হাবিবের বিনিময়, এই হাবিবের বদলা আল্লাহর কাছে আমি জান্নাত চাইতেছি। সুবহানাল্লাহ। এই যে ত্যাগ, এই কুরবানি, এই কওমের প্রতি দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার বিনিময় আজকে 1400 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলাম বরাবর হিসাবে আমাদের মাঝে বজায় রয়েছে। এত সোজাভাবে ইসলাম আসছে। এই ইসলাম এখন পর্যন্ত আসার বদৌলত, আসার নেপথ্যে, আসার অন্তরালে আমাদের মতো হাজার হাজার তরুণ, আমাদের মতো হাজার হাজার বৃদ্ধর কুরবানি ত্যাগের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের বিনিময়ে আজকে 1400 বছর পর্যন্ত আমরা নিজেকে মুসলমান, ঈমানওয়ালা হিসাবে দাবি দিতে পেরেছি। আজকে সেই ইতিহাস, সেই দায়বদ্ধতা আমরা ভুলে গিয়েছি। আমাদের মাঝে এত বেশি গায়র, যারা ইসলামের দুশমন, ওদের চালচলন সীমা থেকে বেশি এসে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে এক কলেজে আজকের থেকে প্রায় 50-60 বছর আগে এই ঘটনা আমাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মুহাদ্দিস হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি, ওনার কিতাব দাড়ি और अंबिया কেরাম কি সুন্নতে, এই কিতাবের মাঝে লিপিবদ্ধ করেছে যে একজন খ্রিস্টান যুবক মুসলমান ছেলের সঙ্গে উঠা বসার দরুন ইসলাম কবুল করে নিয়েছে। যখন সে ইসলাম কবুল করছে, কবুল করার পর কিছুদিন পর দাড়িও রেখে দিয়েছে, খুব সুন্দর দাড়ি, কিন্তু কলেজে দাড়ি রাখার বেশ খুব পরিবেশ নেই। যখন দাড়ি রাখছে, মুসলমান যারা, যেই ছাত্র দাওয়াতে, যেই ছাত্রগুলার সঙ্গে উঠা বসার কারণে ইসলাম কবুল করেছে, তারাই প্রশ্ন করেছে, তাদের কেউর দাড়ি ছিল না, তারা প্রশ্ন করেছে যে তুমি দাড়ি কেন রাখলে? কলেজে তো তোমাকে, এই কলেজে বিশ্ববিদ্যালয়ে তোমাকে দেখলে তো তারা হাসবে, কেন দাড়ি রাখলে তুমি? দাড়ি রাখার তো খুব প্রয়োজন ছিল না, দাড়ি রাখা ফরজ ওয়াজিব না। আসল কথা হলো দাড়ি রাখা ফরজ ওয়াজিব, এই আলোচনা তো পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সবথেকে বড় আলামত দাড়ি রাখা। ফরজ ওয়াজিবের আলোচনা তো পরে। এরপর বলছে ওই যুবক জবাব দিয়েছে যে কোনো কমান্ডার, কোনো লিডার, কোনো নেতা যখন হুকুম দেয় যে এই কাজ করতে হবে, তার অধীনে থাকা কোনো ব্যক্তি, কোনো সৈন্য, তাকে এই প্রশ্ন করার কি ক্ষমতা আছে যে আপনি যা আমাকে হুকুম দিয়েছেন এটা কি বেশি জরুরি না কম জরুরি? বুঝতে পারতেছি? এই হুকুমটা কি ফরজ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, বেশি জরুরি না কম জরুরি? এই প্রশ্ন করার অধিকার কি সৈন্য সামন্তর আছে কমান্ডারকে? যখন আল্লাহর রাসূল বলেছে খালিফুল মুশরিকিন আউফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব, মুশরিকিনের বিরোধিতা করো, তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো, যখন আল্লাহর নবী বলেছে, তখন আমাদের ক্ষমতা আছে, আমাদের প্রশ্ন করার অধিকার আছে, হে রাসূল এই দাড়ি রাখা সুন্নত না ফরজ না ওয়াজিব? ক্ষমতা আছে আমাদের বলার। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেয়,
কোনো হুকুম দেয়, মুসলমান যারা দাবি করে তাদের অধিকার নেই সেই হুকুমের বিরোধিতা করা। হযরত সাদ আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদের, সাদ রাদিয়াল্লাহু আনহু যুবক কিন্তু কালো দেখতে, বয়স হয়ে গেছে, কেউ বিবাহ দেয় না, দুখিয়া গরিব, এর সাথে সাথে কালো। আল্লাহর নবী একজন ধনী মানুষ, ধন সম্পদ থাকা সমাজে প্রভাবশালী এক ব্যক্তির সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়ে, উনার কাছে হযরত সাদকে বললেন তুমি যাও উনার মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। হযরত সাদ সেই মেয়ের কাছে গেছে, সেই মেয়ের বাবার কাছে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে বলছে আমাকে নবী পাঠিয়েছে, কি জন্যে? আপনার মেয়ের বিবাহ যাতে আমার কাছে দেন। সেই সাহাবী বলল না আমি তোমাকে দিতে পারবো না, তুমি তো গরিব, তোমার কিচ্ছু নাই, তুমি দেখতেও ভালো না, আমার মেয়েকে কিভাবে দিব? তখন সে ফিরে আসলো। উনার মেয়ে ভিতর থেকে কথাগুলি শুনতেছিলেন, শোনার পর বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর জিজ্ঞাসা করলো আব্বাজান আপনি আল্লাহর নবীর তরফ থেকে আসা সাহাবীকে ফিরিয়ে দিয়েছেন? আপনি জানেন না মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে যখন আল্লাহর নবী কোনো হুকুম করে মুসলমানের জন্য সেই হুকুম লঙ্ঘন করার কোনো অধিকার নেই। আল্লাহর নবী পাঠিয়েছে, আপনি ফিরিয়ে দিয়েছেন? সাহাবী উত্তর দিল আমি এই জন্য ফিরিয়ে দেইনি, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে, আমি এই জন্য ফিরিয়ে দিয়েছি যে তুমি যদি মেনে না লও। তখন বলছে না আমি মেনে নিয়েছি, আমি রাজি আছি তার সঙ্গে বিবাহ বসা, সে দেখতে যেরকম কালো হোক, হ্যাঁ দুখিয়া হোক, গরিব হোক, যখন আল্লাহর রসুল আমাকে হুকুম করেছে, আল্লাহর রসুল পয়গাম পাঠিয়েছে, আপনি জলদি তাকে বলেন। জলদি দৌড়ে আসছে, আসার পরে বলছে যে আমি রাজি আছি। বিবাহের ব্যবস্থা হয়েছে। ব্যবস্থা হওয়ার পর মোহর কে দিবে? ধনী ধনী সাহাবী ওনারা মোহরের ব্যবস্থা করছে, টাকার ব্যবস্থা করছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতে কিচ্ছু নেই। এই সাদ ওই সময় যুদ্ধর দামামা বেঁধে গেছে, যুদ্ধ লেগে গেছে। আল্লাহর নবী সাদকে বলছে তুমি বিবাহের তৈরি করো, তোমাকে যুদ্ধ আসতে হবে না। সাদ অনুমতি চাচ্ছে বারবার, আল্লাহর নবী দিচ্ছে না। হযরত সাদ বরদাস্ত করতে পারতেছে না যে মুসলমান হেরে যাবে আর আমি সাদ এমনি বসে থাকবো। মুখে এরকম ভাবে কাপড় বেঁধে যেই মোহর আনার জন্যে টাকা দিয়েছে অন্যান্য সাহাবায়ে কেরাম, এই টাকা নিয়ে যুদ্ধের অস্ত্র কিনে ইসলামের জন্য যুদ্ধক্ষেত্রতে গিয়েছে, মুখে এরকম ভাবে। যখন গিয়েছে যুদ্ধ করতে করতে হযরত সাদ শহীদ হয়ে গিয়েছে, একদম লাস্ট অবস্থা। ওই সময় আল্লাহর নবী চিনে ফেলেছে যে এটা সাদ। হ্যাঁ সাদ, তোমাকে তো বিবাহের তৈরির জন্য, প্রস্তুতির জন্য পয়সা দেওয়া হয়েছিল, তুমি কি করলে? হ্যাঁ আল্লাহর নবী, ইসলাম হেরে যাবে, মুসলমান হেরে যাবে আমার সম্মুখে আমি বরদাস্ত করতে পারিনি, আমি এই পয়সা দিয়ে যুদ্ধের অস্ত্র কিনে নিয়েছি আর যুদ্ধক্ষেত্রতে আমি শরীক হয়েছি। লাস্ট অবস্থা, দম চলে যাবে। আর এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে আল্লাহর নবী আর আমার বিবাহ করা হলো না, এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী বলছে ওয়ারাদাল হাউজা ওয়া রাব্বিল কাবা, আল কাবা শরীফের রবের কসম, আমার এই সাহাবী সাদ হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমনি আসছে ইসলাম। ওই যে আমেরিকার নওজওয়ান উল্টা উত্তর দিয়েছে, যখন কমান্ডার হুকুম দেয় এই হুকুম লঙ্ঘন করার কারো অধিকার নেই, কারো ক্ষমতা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1949 থেকে নিয়ে 1939 থেকে নিয়ে 45 পর্যন্ত 6 বছর চলছে। ওই বিশ্বযুদ্ধতে মিত্র শক্তি ছিল বড়, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, এরকম ভাবে বড় বড় শক্তিশালী দেশ। আর বিপক্ষে ছিল জার্মান, হিটলার। কিছু সৈন্য ধরা পড়ছে, ধরা পড়ার পরে মিত্র বাহিনীর সৈন্য হিটলারের ওদের সঙ্গে ভালো ব্যবহার করছে, ধরা পড়ছে, এরপরে ভালো ব্যবহার করছে। ওই সৈন্য সামন্ত হিটলারকে জিজ্ঞাসা করছে, হিটলার আপনি রাষ্ট্রপ্রধান, এতগুলো সৈন্য ধরা পড়ছে, আপনার সৈন্য সংখ্যা কম, এরপরেও আমাদের সৈন্য সংখ্যা, যুদ্ধের অস্ত্র বহুত বেশি, কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ করে আমরা কুলাইতে পারতেছি না। এত শক্তিশালী হিসাবে আপনি কিভাবে এত শক্তিশালী হইলেন? সৈন্যের সংখ্যা তো খুব বেশি না। বলছে ঠিক আছে আমি তোমাদেরকে বুঝাইতেছি। এক গাতা খুঁজছে, গর্ত, গাতা বুঝেন তো না, গর্ত খুঁজছে, বড় গর্ত খোঁড়ার পর ওই কমান্ডারকে বলছে আপনি আপনার সৈন্যদেরকে 100 জন সৈন্যকে বলেন যাইতে। এরকম ভাবে যাইতেছে, গাত আসার সঙ্গে সঙ্গে তারা খাড়া হয়ে পড়ছে। বড় গাত খুঁজছে, বহুত গহীন, দাঁড়ায় গেছে আর আকবারে নেই। তখন হিটলার বলছে তোমরা চলে এসো। আসছে
হিটলার তার সৈন্যকে, নিজের সৈন্যকে বলছে চলো আগে। এই 100 জন সৈন্য সামনের দিকে আগ বাড়তে বাড়তে গাতের মধ্যে পড়ে গিয়েছে। হিটলার বলছে দেখছো তোমার সৈন্য আর আমার সৈন্যর পার্থক্য কোথায়? আমি কমান্ডার, আমি হুকুম দিয়েছি সম্মুখে আগুন হোক পানি হোক কোনো পরিস্থিতিতে, সব পরিস্থিতিতে তারা মোকাবেলার জন্য প্রস্তুত, লাগে তাদের জান চলে যাক। এই হলো তোমাদের আর আমার মধ্যে পার্থক্য। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরের তরফ থেকে এই যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে, মদিনাতে আক্রমণ করবে। বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন মানুষ, ভালো অস্ত্র নেই, ভালো ঢাল নেই, ঘোড়া নেই, আর বিপক্ষে 1000 সৈন্য ভালো অস্ত্র শস্ত্র দ্বারা সুসজ্জিত। এই অবস্থাতে আল্লাহর নবী চিন্তা করলেন যুদ্ধ করবে কি না করবে না। সাহাবার সঙ্গে মশওয়ারা করলেন। আল্লাহর নবীর সঙ্গে যিনারা মক্কা থেকে মদিনা গিয়েছেন মুহাজির সাহাবী, ওনারা মশওয়ারা দিলেন যে আমরা যুদ্ধ করব, আমরা নিজেকে বাঁচানোর জন্যে, আত্মরক্ষার জন্য এই যুদ্ধ আমাদের করতে হবে। তখন আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত নিলেন না, ফয়সালা করলেন না, সময় যাইতেছে ফয়সালা করলেন না। তখন মুহাজির যারা সাহাবী, মদিনার সাহাবী যারা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিলেন, এক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদের অভিমত জানার জন্যে বসে আছেন। আল্লাহর নবী বলছে হ্যাঁ। হে আল্লাহর নবী, আপনি জেনে রাখুন আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই। মূসা আলাইহিস সালাম যখন যুদ্ধে যেতেন তখন তিনার সৈন্য মূসা আলাইহিস সালামকে বললেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা আমরা আপনার সঙ্গে যাব না, আপনি আর আপনার আল্লাহ এক যুদ্ধ করেন, আমরা আপনার সঙ্গে নেই, আমরা আপনার উম্মত। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাদের সঙ্গে আপনার ডানে আপনার বামে আপনার আগে আপনার পিছনে থেকে আপনার হেফাজত করব। মা দামাত আইনুম মিন্না তাতাররাহ, আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে আপনার সঙ্গে মিলে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধতে বিজয় দান করলেন। এই যে ঘটনা প্রবাহের দ্বারা আমরা কি বুঝলাম? যে ইসলামের প্রতি, কওমের প্রতি যেই দায়বদ্ধতা, দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ কওমের কামিয়াবির জন্য সেই দায়িত্ববোধ আমাদের মাঝে জাগ্রত হতে হবে। সেই দায়িত্ব যখন আমরা পালন করব, যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, সেই বিপদ আমরা জান প্রাণ দিয়ে হলেও সেই বিপদের মোকাবেলা করব। সেই দায়বদ্ধতা, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। কথা কি বোঝা হইতেছে? ভাষা বুঝতে অসুবিধা হইতেছে কিছু? 2 নম্বর স্টেজ যেটা আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা হলো আমরা কি করতেছি বর্তমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে আল্লাহ তাআলা মুমিনের সঙ্গে এই দুনিয়াতে বাদশাহী দেওয়ার ওয়াদা করেছেন। আজকে দুনিয়াতে মুমিনের হাতে বাদশাহী আছে? সবথেকে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মুসলমান জাতি। যে কোনো জায়গাতে অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। কেন? আমাদের দোয়া কি কম হইতেছে? 12 তাসবিহ হইতেছে, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, কুনুতে নাজিলা, কিছু কাজে আসতেছে। আমরা দোয়া করে ইরাককে বাঁচাইতে পারছি, আমরা দোয়া করে গাজাকে, ফিলিস্তিনকে বাঁচাইতে পারছি। দোয়া কবুল হয়েছে? আমরা দোয়া কবুল হয়নি। কারণ কি? আমরা এক ঐতিহাসিক ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের হাদিস থেকে ঘটনার দিকে আমরা দৃষ্টিপাত করি যে হযরত মূসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, মেঘ বন্ধ হয়ে গিয়েছে, গাছপালা, বৃক্ষ, তরুলতা মরে সাফ হয়ে গিয়েছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর, আপনি মানুষ দিগকে নিয়ে, আপনার অধীনস্থ আপনার উম্মতকে নিয়ে উন্মুক্ত মাঠে জমা হয়ে আমার কাছে তওবা করেন, আমার কাছে মাপ চান, আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব। হযরত মূসা আলাইহিস সালাম এলান করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক উন্মুক্ত খোলা ময়দানে জমা হয়ে গেল। সেই ময়দানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন, আপনার
আপনার বান্দাগণ নিষ্পাপ ছোট ছোট বাচ্চা বুকের তাড়নায় ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছে, বৃদ্ধ কষ্ট পাচ্ছে, শিশু কষ্ট পাচ্ছে, জীব জানোয়ার কষ্ট পাচ্ছে, আপনি রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহর তরফ থেকে এলান হলো, হে আমার মূসা, হে আমার পয়গম্বর, এই মজলিসে এই মাহফিলে এরকম এক গুনাহগার, গুনাহ করনেওয়ালা বান্দা আছে, তার গুনার অপবিত্রতার দরুন, তার গুনার গান্দেগির দরুন আমি আল্লাহ সেই সমস্ত এরিয়া থেকে রহমত থেকে বঞ্চিত রেখেছি, রহমতের বৃষ্টি বন্ধ রেখেছি। আপনি এলান করেন, যতক্ষণ পর্যন্ত সেই গুনাহগার বান্দা সেই এলাকাতে থাকবে, সেই এরিয়াতে থাকবে, আমি আল্লাহ সেই এরিয়াতে রহমতের বৃষ্টি দিব না। হযরত মূসা আলাইহিস সালাম এলান করলেন, হে কে আছো এই গুনাহগার, এই মসজিদ থেকে চলে যাও, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ, জীব জানোয়ার, ছোট ছোট নিষ্পাপ শিশু তোমার জন্য কষ্ট পাচ্ছে, তোমার গুনাহের জন্য, তোমার গুনার অপবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ রেখেছে, তুমি এখান থেকে চলে যাও। সেই ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে বললেন, রাব্বুল আলামিন, আমি গুনাহ করেছি নিশ্চয়, আমার গুনাহ সম্পর্কে আমার বাবা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার ছেলে জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার মা বাবা স্ত্রী কেউ জানে না, আমার গুনাহ সম্পর্কে তুমি আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। হে আল্লাহ, আজকে এই হাজার হাজার লাখ লাখ মানুষের সম্মুখ থেকে যদি আমি চলে যাই, তাহলে আগামীকাল থেকে মানুষে আমাকে দেখে ছি ছি করবে, এরকম গুনাহগার যার গুনাহের কারণে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমত বন্ধ করে রেখেছে। রাব্বুল আলামিন, আজকে আমি স্বচ্ছ অন্তরে তোমার কাছে লজ্জিত হয়ে তওবা করলাম, যতদিন আমি বেঁচে থাকবো কখনো গুনাহের কাজ করব না। সঙ্গে সঙ্গে এরকম মুষলধার মেঘ নামা, বৃষ্টি নামা শুরু হলো, ময়দান ভরে গেল মেঘে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, রাব্বুল আলামিন, আপনি আমার সঙ্গে বলেছিলেন এই মসজিদে গুনাহগার রহিয়াছে, এই মসজিদে পাপী রহিয়াছে, সেই পাপীর, সেই গুনাহগারের গুনাহের গন্দেগি এবং অপবিত্রতার জন্য আপনি রহমত বন্ধ রেখেছেন, বৃষ্টি বন্ধ রেখেছেন। এই মসজিদ থেকে কোনো মানুষকে আমি উঠে যেতে দেখি নাই। আল্লাহ, আপনি কিভাবে বৃষ্টি দান করলেন? আল্লাহর তরফ থেকে ওহী আসলো, হে আমার পয়গম্বর মূসা, এই মসজিদে এই পাপী ব্যক্তি, এই গুনাহগার ব্যক্তি এরকম তওবা করেছে, এরকম আমার কাছে লজ্জিত হয়েছে, অনুনয় বিনয় করে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে, তার তওবার খাতিরে, তার তওবাতে খুশি হয়ে আমি আল্লাহ তার খাতিরে আমি এই অঞ্চলে বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? গুনাহগার থাকা অবস্থা আল্লাহর রহমত আসছে। আমরা যে দোয়া করি, রহমত কেন আসে না? আমাদের অবস্থার পরিবর্তন কেন হয় না? কেন হয় না? এরকম কোন গুনাহ বাকি আছে যেটা আমরা করতেছি না? সুদ, মদ, জুয়া, ব্যভিচার, জিনা, কোন গুনাহ বাকি আছে যেটা আমরা করি না? মাদক, কোনটি গুনাহ বাকি আছে? অতটুক গুনাহ থাকা অবস্থা আমরা যখন দোয়া করব কবুল হবে? আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ পাকে রদ করে দিয়েছে। আমরা কোথায়? পয়গম্বরের দোয়া আল্লাহ বলছে, গুনাহগার, গুনার গন্দেগি, গুনার বীজাণু থাকা অবস্থায় আমি আল্লাহ দোয়া কবুল করব না, তওবা করে এরপর দোয়া কবুল করব। আমরা দেখি যে কোন গুনাহের কারণে আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। এক নম্বর, বেনামাজি। দেখা যায় নামাজে বস্তিতে মানুষ হাজার হাজার, মসজিদে এক কাতার হয় না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদুন। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ ডাকবেন যে, হে মানুষ, আমাকে সেজদা করো। যারা দুনিয়াতে সেজদা করেনি, আল্লাহকে নামাজ পড়ে না, তারা সেজদা করতে পারবে না, লা ইস্তাতিউন। আর তাদের অবস্থা কি হবে? লজ্জায়, শরমে, ভয়ে, তারহাকুহুম যিল্লা, তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, চোখ উঠায় দেখতে পারবে না। এই বেনমাজি আমাদের মাঝে থেকে দূর করতে হবে। 100% মানুষ নামাজি হতে হবে। 2 নম্বর, সুদ খাওয়া। আপনাদের এখানে আছে সুদের ব্যবসা, সুদ খাওয়া হোক, গুট হোক, সবগুলি হারাম। আল্লাহর নবী বলেন, আর রিবা 70 জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। যে সুদের সর্বমোট কয়টি স্তর আছে? 70টি। সুদের গুনাহের সর্বমোট 70টি স্তর আছে। সবথেকে কম যেই গুনাহ, সেটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তাদের গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করলে যত গুনাহ ততটুক গুনাহ। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আসছে, লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর লানত যারা সুদ খায়, যারা সুদে পয়সা লাগায়, যারা লেখে
আর যারা সাক্ষী বনে সবার উপর আল্লাহর লানত। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপর হচ্ছে বেপরদা। বেপরদার সম্পর্ক শুধু মহিলার সঙ্গে না, পুরুষের সঙ্গেও। আল্লাহ তাআলা ইসলামে যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কোনো এক দায়িত্ব একক না। উদাহরণস্বরূপ, যদি একক দায়িত্ব কেউ পালন করে তাহলে দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক থাকবে না। বাপে যদি বাপের দায়িত্ব পালন করে, পুতে যদি নিজের পুত্র হওয়ার দায়িত্ব পালন না করে ঘর চলবে? স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে কিন্তু স্ত্রীর দায়িত্ব পালন করে না, ঘর চলবে? দেশের নেতা, দেশের শাসক যদি শাসকের দায়িত্ব পালন করে কিন্তু প্রজাই যদি প্রজার দায়িত্ব পালন না করে, দেশ চলবে? প্রজার দায়িত্ব পালন করতে হবে, শাসকের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, পুত্রের দায়িত্ব, বাবার দায়িত্ব। ইসলামে পুরুষ এবং নারী উভয়কে এক দায়িত্ব দিয়েছে, সমাজ থেকে বেপরদা, অশ্লীলতা, জিনা এগুলির থেকে বিরত থাকার দুইজনকে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নবী কুল লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম, আপনি প্রথম মুমিন যুবককে, পুরুষকে বলুন ইয়াগুয্যু মিন আবসারিহিম, তারা যেন চোখকে হেফাজত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করে। এরপর মহিলাকে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে মুমিন মহিলাকে আপনি বলুন তারা যেন নিজের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এখন বলেন, যদি পুরুষে চোখ হেফাজত করে, মহিলা যদি হেফাজত না করে চলবে? আর মহিলা যদি হেফাজত করে, পুরুষে না করে চলবে? দুইজন, পুরুষ এবং মহিলা উভয় দায়িত্ব পালন করতে হবে। একজন পুরুষ যদি চোখ হেফাজত করে কত সময় পর্যন্ত পারবে বলেন তো? আপনি এই দিক দিয়ে গেলেন রাস্তা দিয়ে, নিচের চোখ দিয়ে যে পিলপিলি হয়েছে, পিলপিলি তো খুন্দা দিয়ে আদামারা করে ফেলায় আমরা। পিলপিলি, অন্যান্য গাড়ি, এগুলি খুন্দা দিয়ে তো আমরা আদামারা করবো। গাড়ি মোটর কত কিছু আছে, যে শুধু পুরুষে যদি দায়িত্ব পালন করে চলবে না। পুরুষে দায়িত্ব পালন করবে, দৃষ্টি অবনত করে যাবে, এবং মহিলা দায়িত্ব পালন করবে নিজের শরীরে যেই সমস্ত পোশাক ইসলামে নির্দেশ দিয়েছে সেরকম পোশাক। ইউদরিনা আলাইহিন্না মিন জালবাবিহিন্না, যে তাদের শরীরে এরকম কাপড় থাকবে বাহ্যিক দৃষ্টিতে যেন শরীরের অবয়ব দেখা না যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেট, এটা তো ইউনাইটেড স্টেট না, এখানে একটা স্টেট আছে হিউস্টন। একটা মজার একটা ঘটনা হয়েছে। ঘটনা হলো, একজন ব্যক্তি ব্রিফ কেসে অ্যাটাচিতে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ ডলার মূল্যর জেওয়ার, অলংকার পাতি, সোনা রূপা এগুলা রেখে খোলা অবস্থায় তিন রাস্তা, যেটা তিনালি আমরা বলি, তিনালিতে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে সে ব্যালকনিতে গিয়ে ধ্যান করতেছে যে কি হয়। ওখান থেকে ধ্যান করছে। একটু পরে এক ব্যক্তি আসছে গাড়ি নিয়ে, এদিকে দেখছে। দেখার পরে দেখছে যে হাজার হাজার টাকা, লাখ লাখ ডলার মূল্যের সম্পত্তি জেওর খোলাভাবে পড়ে আছে। সঙ্গে সঙ্গে উঠাইয়া নিয়ে গেছে। ওই ব্যক্তি ব্যালকনি থেকে, ঘরের সিঁড়ি থেকে নোট করছে গাড়ির নম্বর, পরবর্তী থানাতে ইনফর্ম করছে। ইনফর্ম করার পর পুলিশে ধরছে। ধরার পর দুজনকে আদালতে ডাকছে। আদালতের রায় কি হলো? আদালতের রায় হলো, যেই ব্যক্তি মূল্যবান ধন সম্পত্তি যেগুলি প্রোটেকশনের দরকার ছিল, হেফাজতের দরকার ছিল, এগুলি হেফাজত না করে উন্মুক্ত এবং খোলা অবস্থায় রাস্তাতে ফেলে রেখেছে, তাকে 6 মাসের জেল প্লাস মেন্টাল ট্রিটমেন্ট, মাথার চিকিৎসা করার জন্য দিয়েছে। আর যে এই জিনিসটি উঠায় নিছে, তাকে এই সম্পত্তির আধা তারে দেওয়া দিছে। আর বাকি আধা তাকে বলছে, তুমি যদি ইচ্ছা করো কোনো গরিব দুঃখিয়া বা কোনো চ্যারিটেবল ট্রাস্টে তুমি দিয়ে দিতে পারো। এই ফয়সালা কেন করলো? দোষী কাকে বানানো হয়েছে? যে উঠাইছে তারে দোষী বানাইছে না, যে খোলা অবস্থা রাখছে তারে দোষী বানাইছে। কেন? জজ সাহেব ভার্ডিক্ট, এই ফয়সালা লিখার পর 3-4টা শব্দ লেখছে যে আমার এই সিদ্ধান্ত, এই ভার্ডিক্ট, এই রায়ের কারণ হলো এই মূল্যবান যেই জিনিস, আকর্ষণীয় জিনিস, মূল্যবান জিনিস, যেই জিনিস প্রোটেক্টেবল এবং প্রোটেক্টেড, হেফাজতের যোগ্য, এই হেফাজতের যোগ্য মূল্যবান জিনিসকে হেফাজত না করে খোলা মেলা অবস্থায় রেখে দিয়েছে। এই মূল্যবান জিনিসের প্রতি মানুষের আকর্ষণ যাওয়াটা স্বাভাবিক। সুতরাং যে খোলা মেলা রেখেছে সে দোষী, সেই জন্য তার জেল হবে। আর যে এটাকে উঠায় নিয়েছে সে দোষী না, কারণ এই মূল্যবান জিনিসের দিকে মানুষের মন আকর্ষণ হওয়া স্বাভাবিক। এই মূল্যবান দামি জিনিস
যখন হেফাজত করার প্রয়োজন, ইসলামের কাছে এক একজন মা, এক একজন বোনের ইজ্জত সম্মান এরকম লাখ লাখ ডলার থেকে আরও বেশি মূল্যবান। সুতরাং এই মূল্যবান জিনিসকে হেফাজত করার প্রয়োজন, সুরক্ষার প্রয়োজন, খোলা মেলা বাহিরে রাখার দরকার নেই। এই জন্যে আমরা যারা মা বোন যারা শুনতেছি, কলেজে হোক বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো ধরনের লেখাপড়া আমরা করব, দরকার আছে, বিশেষ করে লেডি ডক্টরের দরকার আছে। আজকে আমরা যখনই পড়তে যাব, যেই ময়দানে যাব, আমাদের সাজ পোশাক যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনার বিরুদ্ধে না যায়। আমাদের সাজ পোশাক যেন সুন্নত মোতাবিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মোতাবিক হয়। এই যে অপরাধ, 1 নম্বর কি বলছিলাম, নমাজ না পড়ার গুনাহ, 2 নম্বর সুদের গুনাহ, 3 নম্বর বেপরদার গুনাহ, 4 নম্বর শরাব খাওয়া আছে, মদ খাওয়া মানুষ, ড্রাগস খাওয়া মানুষ আপনাদের এখানে আছে, আমাদের ওই নগাঁও সাইডে আছে খুব, ড্রাগস খাওয়া, মদ খাওয়া, আপনাদের এখানে নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই শরাব, জুয়া, এগুলি রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাম, অপবিত্রতা, ফাজতানিবু, তোমরা এগুলি থেকে বিরত থাকো। রাস্তার সাইডে পড়ে থাকে, মদ খাওয়ার পরে প্রায় মানুষ ওদের প্রধানমন্ত্রী হয়ে যায় না হলে রাষ্ট্রপতি হয়ে যায়। মদ খাওয়ার পরে যে পাওয়ারটা আসে, বাপ রে বাপ, নিজেকে রাষ্ট্রপতি মনে করে। এক মদাহি মদ খায়া পাগল হয়েছে, পাগল হওয়ার পরে তাহলে পাগলা গারদে দিছে। আমরা বলি না তেজপুর আছে এখানে, তেজপুর দিছে, ধরে নেন। রাষ্ট্রপতি গেছে বেমারিরে দেখা করতে, ওই মদ খায় বেমার হয়েছে পাগলা, ওটারে দেখা করে বলছে, ওই পাগলা জিজ্ঞাসা করছে আপনি কে? রাষ্ট্রপতি বলছে, অরিজিনাল রাষ্ট্রপতি না, মানে এক দেশের রাষ্ট্রপতি ধরেন, রাষ্ট্রপতি বলছে আমি রাষ্ট্রপতি। পাগলা বলছে এই জায়গা আসার আগে আমিও রাষ্ট্রপতি আছিলাম, যখন মদ খাইতাম বড় রাষ্ট্রপতি আছিলাম, কোন সময় প্রধানমন্ত্রী হয়ে যায়। যে এই রাষ্ট্রপতি যখন মদ খায় তখন রাষ্ট্রপতি, আর যখন নিশা লাগে তখন রাস্তার কুকুরের থেকে অদম হয়ে যায়। কই পড়ে থাকে বলেন তো? যে কোনো মদাহি নিশা করেনেওয়ালার বাড়ির ইজ্জত নেই, আপনি ভালো করে সার্ভে করেন, ইজ্জত নাই বাড়িতে, না দুনিয়াতে ইজ্জত আছে না আখিরাতে তার ইজ্জত আছে। দুনিয়াতেও বেইজ্জত, আখিরাতেও বেইজ্জত। আল্লাহ লানত করেন, লান আল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া বাকিয়াহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। যারা মদ খায়, যারা মদ বানায়, যারা মদ বেচে, যাদের কাছে বেচে, যারা মদ পরিবেশন করে, সবার উপর আল্লাহ তাআলা লানত। তে আমাদের মধ্যে যদি তারা কেউ যদি মদ হোক, ড্রাগস হোক, যে কোনো ধরনের মাদক দ্রব্যে আসক্ত, আল্লাহকে ওয়াস্তে আমরা তওবা করি, এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করি। আরেক গুনাহ হলো ঘুষ খাওয়া। ঘুষ খাওয়া বিশেষ করে আমরা যারা শিক্ষিত সমাজ তারা এটার মধ্যে বেশি মুবতালা, এটার মধ্যে লিপ্ত বেশি, ঘুষের মাঝে। কারণ সমাজের বড় বড় কাজের দায়িত্ব তো তাদের হাতেই থাকে। এক ব্যক্তি চাকরির জন্য গেছে অফিসারের কাছে, সব আলোচনা হয়েছে, আলোচনা করার পর অফিসার বলছে ঠিক আছে চাকরিটা আমি আপনাকে দিব, কিন্তু 2 লাখ টাকা দিতে হবে চা খাওয়ার জন্যে। কত টাকা চাইছে? 2 লাখ টাকা চা খাওয়ার জন্যে। ওই ব্যক্তি বাইরে বলতেছে আল্লাহ বাঁচাইছে আমার আজকা, যে 2 লাখ টাকা চাইছে চা খাওয়ার জন্য, যদি বিরিয়ানি খাবার পয়সা আমার কাছে চাইতো 4 বিঘা মাটি বেচুন না তোমার। তে ঘুষ খাওয়া, একজন মানুষ 80,000 90,000 টাকা বেতন পায়, ওই মানুষের ঠেলাওয়ালা রিক্সাওয়ালার কাছে যখন ঘুষ চায়, বুঝতে হবে তার ভিতর থেকে মানবতা মরে গিয়েছে। আচ্ছা, মানুষের গুনাহ কি লেগে করে, কি জন্য করে গুনাহ? যার ভিতর আল্লাহর ভয় আছে সে গুনাহ করবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে এই জমিনের উপর যে যা কিছু করবে এই জমিনে খবর দিয়ে দিবে। এই যে সিসিটিভি আল্লাহ তাআলা ফিট করে রাখছে, সব কিছু খবর আল্লাহর কাছে জমিন বলে দিবে। আপনি বলেন কোন অফিসার সিসিটিভির নিচে ঘুষ লয়? কোন অফিসার কইল লেট্রিনে, পেশাবের লেট্রিনে, পায়খানার লেট্রিনে, জঙ্গলে এভাবে দিব? কিছু পুলিশ আছে মুসাফা করে, দেখছেন? ট্রাক ড্রাইভারের লোকে যে মুসাফা করে দেখছেন? এটা কি অরিজিনাল মুসাফা? নকলি মুসাফা করে এখানে পড়ে। এই যে ঘুষ, এই ঘুষটা সবসময় মানুষের ছুপায় লয়, সিসিটিভির বাহিরে লয়। যদি কোনো কারণ ওই ব্যক্তি জানে যে এই সিসিটিভি আমার দৃশ্য, আমার ঘুষ লওয়ার যেটা দৃশ্য ছবি এটা ধারণ করতেছে, এটা তার ভিতরে আবদ্ধ করে এরপর যখন ওপেন করবে তখন বলে দিবে, তখন দেখা যাবে আমি ঘুষ লইছি। একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, যদি আল্লাহর প্রতি ভালোভাবে ঈমান থাকে, এই কথা বিশ্বাস করে যে আমার আল্লাহ, আমি
সিসিটিভির সামনে ঘুষ লই, লেট্রিনে ঘুষ লই, জঙ্গলে ঘুষ লই, যে কোনো জায়গাতে ঘুষ লই, বা আমি গলত কাজ করি, শরাব পান করি, জিনা করি, বেনমাজি হই, ব্যভিচার করি, মানুষকে গালি দেই, কষ্ট দেই, যেই ধরনের অপরাধ আমি করি, সমস্ত অপরাধ আমার আল্লাহ 24 ঘন্টা আমাকে দেখতেছে। যদি একজন মুসলমান বিশ্বাস করে তাহলে কখনো অপরাধ করবে? আমরা অপরাধ কেন করি? এই জন্যে করি আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস, আল্লাহর কুদরত, আল্লাহর মহত্ব, আল্লাহর তাকত, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ারের ইলম জ্ঞান আমাদের নেই, এই জন্যে আমরা গুনাহ করি। আজকে যদি আল্লাহর মহত্ব এবং কুদরতের ইয়াকিন থাকতো আমরা গুনাহ করলাম না। হইল মৌলানা তারিক জামিল সাহেব, নাম শুনছি না আমরা? একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার, যিনি সিভিল ড্রেসে ছিলেন। ওই পুলিশ অফিসারকে নিয়ে এক বড় মিটিংয়ে যাইতেছিলেন। ওই মিটিংয়ে দুইটা দরজা, একটা দরজা হলো নর্মাল যেগুলো জেনারেল মানুষ আসার জন্যে, আরেকটা দরজা হলো ভিআইপি মানুষ আসার। ওই তারিক জামিল সাহেব ওই পুলিশ অফিসারকে নিয়ে, ওই পুলিশ অফিসার তারিক জামিল সাহেবকে নিয়ে, পুলিশ অফিসারের গায়ে পাঞ্জাবি টুপি, ওই পুলিশ অফিসার ওই যেটা ভিআইপি দরজা, ওই দরজা দিয়ে যাওয়া শুরু করছে। কারণ ওনার জন্য তো ওই দরজা, ভিআইপি মানুষ, বড় পুলিশ অফিসার। কিন্তু বারবার যে গেটম্যান বারবার বাধা দিচ্ছে যে আপনি এই দরজা দিয়ে যাইতে পারবেন না, ওই দরজা দিয়ে যান। আপনি 3-4 বার বাধা দেওয়ার পর পকেট থেকে আই কার্ড বাহির করছে, বাহির করে দেখাইছে, দেখো আমি কে। সঙ্গে সঙ্গে থতমত খাইছে, এটা দেখি বড় পুলিশ অফিসার। সালাম দিছে, মাফ চাইছে, মাফ চাওয়ার পর ওনাকে ওই দরজা দিয়ে যাইতে দিছে। এই যে প্রথম যে আচরণ করছে তার সঙ্গে কেন করছে? এই জন্যে করছে যে পুলিশ অফিসারকে, পুলিশ অফিসারের তাকত, তার পাওয়ার, তার ক্ষমতা গেটম্যানে গম পাইছে না, দিশা পাইছে না ক্ষমতা। যখন ক্ষমতা দিশা পাইছে সঙ্গে সঙ্গে মাফ চাইছে, সালাম দিছে আর ভিতরে যাইতে দিছে। ঠিক তদ্রূপ আমরা গুনাহ করি, অপরাধ করি এই জন্যে যে আমরা যার রাজত্বে থাকি তার ক্ষমতা, সেই মহান আল্লাহর পাওয়ার, মহান আল্লাহর ক্ষমতা, কুদরত, গজব, আযাব, এগুলি সম্পর্কে আমাদের অন্তরে পরিপূর্ণ ইয়াকিন নেই, বিশ্বাস নেই, যার জন্য আমাদের কাছ থেকে অহরহ গুনাহ হচ্ছে। তা আমরা এই গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। 3 নম্বর ফেজ। প্রথম ফেজ কি ছিল? আমাদের অবস্থা কিরকম ছিল, কিরকম আমরা করছিলাম আগে সাহাবায়ে কেরাম থেকে এখন পর্যন্ত। 2 নম্বর ফেজ, আমরা কি করতেছি, যেটা আলোচনা করলাম, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, অপরাধ প্রবণতা আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর হলো এই জিনিস থেকে, এই ধরনের অপরাধ প্রবণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। কারণ হলো তওবা করে পবিত্র হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা যদি নামাজের মধ্যে আমরা কাঁদি, আল্লাহ দোয়া কবুল করবে না। হযরত মুসার দোয়া কবুল করছিল আল্লাহ? না। যখন গুনাহগারের গুনাহের বীজাণু থাকবে, গন্দেগী, অপবিত্রতা থাকবে, আল্লাহ তাআলা সেই ধরনের মানুষের তওবা আল্লাহ কবুল করবে না। তা আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ, তোমরা সবাই মিলে যারা গুনাহ করেছো আমার কাছে তওবা করো, যাতে তোমরা সফল হয়ে যাও। আল্লাহ আরো বলেন যত গুনাহ বেশি করেছো কিচ্ছু কথা নাই, কোনো কথা নেই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা তো আমারই বান্দা, তোমরা যত বেশি গুনাহ করেছো, সীমা থেকে অতিক্রম করে গিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা কতটুকু গুনাহ করেছো, যত গুনাহ তোমরা করেছো, আজকে আমার কাছে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে জিনা করে, ব্যভিচার করে, গুনাহ করে, যত গুনাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত গুনার দ্বারা যদি মানুষ পরিপূর্ণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত আসমান এবং জমিন থেকে আরো বেশি। যত গুনাহ করুক সেই সমস্ত গুনাহ থেকে আল্লাহর রহমত আরো বেশি। আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না, আমার কাছে তওবা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তিরমিজি শরীফের হাদিস, এক যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক অবস্থায়, আমি যখন যুবক সেই অবস্থায় আমি কাফনের কাপড় চুরি করতাম। যখন মুর্দা লাশ দাফন করত, সেই কাফনের কাপড় চুরি করে আমি জীবিকা নির্বাহ করতাম। একদিন এরকম হলো, এক যুবতী মহিলা, এক যুবতী মেয়ে
মারা গেল। মারা যাওয়ার পর আমি কবর খনন করছি, কবর খুঁদেছি। কবর খোদার পর তার লাশকে কবর থেকে উঠিয়ে তার কাফনের কাপড় আমি খুলে নিয়েছি বেচার জন্যে। ঠিক সেই মুহূর্তের মধ্যে আমার মনে, আমার দিলে খারাপ ধারণা, খাহিসাত জাগ্রত হলো। এই সময় আমি তার সঙ্গে, সেই মরা লাশ মহিলার সঙ্গে আমি খারাপ কাম করেছি, গুনাহ করেছি, জিনা করেছি তার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্মুখে ভুল আমি স্বীকার করতেছি, আমাকে কি আপনি মাফ করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগান্বিত হয়ে বললেন, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। সেই যুবক নিরাশ হয়ে চলে গেলেন মদিনার বাহিরে। দিন রাত নিজের কৃতকর্মের উপর, নিজের গুনাহের উপর দিন রাত আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্না শুরু করে দিলেন। দিন রাত কান্না শুরু করে দিলেন। একদিন, 2 দিন এরকমভাবে দিন রাত আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, তওবা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। হে জিবরাইল, আমার নবীকে জিজ্ঞেস করো, হে নবী, বান্দা আপনি সৃষ্টি করেছেন না আমি আল্লাহ সৃষ্টি করেছি? যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী উত্তর দিলেন না, বান্দাকে আমি নবী সৃষ্টি করে নাই, বরঞ্চ আল্লাহ সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে বান্দা যদি কোনো গুনাহ করে, বান্দাকে আপনি রিজিক দেন না আমি আল্লাহ রিজিক দেই? আল্লাহর নবী বললেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। তৃতীয় প্রশ্ন করা হয়েছে যে এই বান্দা যখন গুনাহ করে সেই গুনাহের মাগফিরাত করার মালিক আপনি না আমি আল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন গুনাহ করে সেই গুনাহ মাফ করার জিম্মেদার, সেই গুনাহ মাফ করার মালিক আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সাক্ষী থাকুন, সেই যুবক যে অত ভয়ানক, অত বড় গুনাহ করেছে, মুর্দা লাশের সঙ্গে জিনা করেছে, সেই যুবক আমার কাছে এরকম লজ্জিত হয়ে, এরকম অনুতপ্ত হয়ে তওবা করেছে, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। অত বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করছে না? নাই, করছে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, বনি ইসরাইলের জামানাতে একজন যুবক, আমাদের হুজুর মুখ্য অতিথি এসে গেছে, আমি আর লম্বা করবো না, বাস এইটুকু বলে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। একজন যুবক, কিফিল নাম, এই কিফিল নামের যুবক প্রত্যেক দিন মহিলাকে ভাড়া করে খারাপ কাজ করত। একদিন এক অসহায় মহিলা, তার বাচ্চা ভুকের তাড়না, ক্ষুধার তাড়না ছটফট করতেছে, এরকম অবস্থায় আসার তার কাছে সাহায্য চাইছে, পয়সা দাও। কিফিল বলল যে তোমার সঙ্গে যদি খারাপ কাজ করতে দাও তাহলে তোমাকে পয়সা দিব। সেই মহিলা রাজি হলো, উপায় নেই, উপায় না পেয়ে রাজি হলো। যখন খারাপ কাজ করবে এই সময় মহিলা কাঁপা শুরু করছে, এরকমভাবে কাঁপা শুরু করছে। কিফিল বলছে তোমার সঙ্গে তো আমি জবরদস্তি করি নাই, কেন এরকম করছো? সেই মহিলা বলছে যে আমি ভালো খানদানের মেয়ে, আমি কোনোদিন গুনাহের কাজ করিনি, জিনা করিনি আমি কোনোদিন। আজকে আমার বাচ্চা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, আমি সহ্য করতে না পেরে এসেছি। সঙ্গে সঙ্গে কিফিলের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো, পিছিয়ে এসেছে। পিছিয়ে আসার পর বলছে যে তোমাকে সাক্ষী রেখে বললাম যে আজকে থেকে আমি আর কখনো গুনাহের কাজ করব না। এই যে পয়সা, যেই টাকা তোমার জন্য দেওয়ার কথা ছিল আমি তোমাকে এমনি হাদিয়া করে দিলাম, তুমি সাক্ষী থাকো আমি আল্লাহর কাছে তওবা করেছি। এই মহিলার সম্মুখে কিফিলের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো, তওবা করল। আল্লাহর কুদরত, ওই রাতে কিফিল মারা গেল। পরের দিন সকালে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজায় লিখে দিয়েছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল, আল্লাহ তাআলা গত রাত এই গুনাহগার কিফিলের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। যে এরকম বড় বড় গুনাহ করনে বলা, তাদের গুনাহ আল্লাহ মাফ করছে না? নাই, করছে। আল্লাহ বলছে যে নিরাশ হইও না, যত বেশি গুনাহ করেছো নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে মাফ চাওয়া। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই তওবা করো। তওবার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? মেন 3টা শর্ত। এইটুকু বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত, বিগত জীবনে আমরা যা কিছু করেছি তার উপর লজ্জিত হওয়া। এটা কয় নম্বর শর্ত? 1 নম্বর। 2 নম্বর শর্ত, কোনো গুনাহ যদি আমরা করতেছি, চালু আছে, এই গুনাহ করা অবস্থায় তওবা কবুল হবে না। সকালে মদ খাইছে, দুপুরে তওবা করছে, বিকালে আবার মদ খাওয়ার ইচ্ছা, তওবা কবুল হবে?
সুদের থেকে তওবা কবুল করছে, কিন্তু সুদে পয়সা লাগানো এখনো আছে, তওবা কবুল হবে? শ্বশুর গেছে জামাইয়ের বাইরে বেড়াইতে, জামাই ভাত আর সবজি বাইরে বাইরে খাওয়াইতেছে শ্বশুরকে ধরেন, এই সময় ভুলে জামাই বুট জুতা পিন্ধ না বা জুতা পিন্ধ না, জামাই ভুলে শ্বশুরের পায়ে এরকম পাড়া মারছে। আপনারা কি করেন এটারে? পাড়া মারা করেন না? পাড়া মারছে, পাড়া মাইরিয়া পাও উড়াইছে না, পাড়া মাইরে এরকম ভাবে দইরাই রাখছে। দইরা থাকা অবস্থা বলতেছে আব্বা যান ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। শ্বশুরে মাফ করব? শ্বশুরে কি বলবো? আমি তার সিরার কাছে আমার মেয়ে বিয়ে দিছি। জামাইয়ের কর্তব্য কি? প্রথম এই যেই পাও দিয়ে শ্বশুরকে পাড়া মেরে ধরে রাখছে, প্রথম কর্তব্য হলো, প্রথম দায়িত্ব হলো পাওকে উঠাইতে হবে, এরপরে মাফ চাইতে হবে। পাও দিয়ে পাড়া দিয়ে ধরে রাখাটা জামাইয়ের অপরাধ, ধরে রাখাটা অপরাধ চালু থাকা, আর না উঠানিটা ধরে রাখাটা অপরাধ চালু থাকা। এই চালু থাকা অপরাধী কখনো মাপ চাইলে মাপ পায় না, বরঞ্চ এটা অবান্তর একটা জুকারের মতো হয়ে যায়। তা আমাদের যদি কোনো গুনাহ চালু আছে, সেই গুনাহ চালু থাকা অবস্থায় মাপ চাইলে হবে না, সেই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর লাস্ট শর্ত, ভবিষ্যতে গুনাহ না করার অন্তরে মজবুত ইরাদা রাখতে হবে। যখন এই 3 শর্ত পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে বিগত জীবনের গুনার উপর এবং ভালো কাজ শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেই। শুধু তাই নয়, বিগত জীবনের যত গুনাহ করেছে সেই গুনাহকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। আমরা সবাই তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবাতুন নাসুহা অর্থাৎ ভালো সচ্চা দিলে তওবা করার তৌফিক দান করুন। আমার আলোচনার সারাংশ হলো, প্রথম আলোচনা যে আমরা কি ছিলাম, আমরা কিরকম কাজ আগে করছিলাম, আমাদের পূর্বজ, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন কিরকম কাজ করে গিয়েছে। দ্বিতীয় অংশ হলো বর্তমান আমরা কি করতেছি, কি দায়িত্ব ছিল, আমরা কি করতেছি। তৃতীয় অংশ হলো আমাদের ভবিষ্যৎ জীবন কীরকমভাবে গড়তে হবে। এই 3টা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, এবং যাবতীয় প্রকারের মন্দ কাজ হতে বিরত থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।